শহরে এই কোলাহল মুক্ত জীবন থেকে আমরা বাঁচতে চাই। আর এই বাঁচার জন্য আমরা ছুটির দিনগুলোতে গিয়েছিলাম জিন্দা পার্কে। এটা গাজীপুরে অবস্থিত। এটা আসলে প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার একরকম। আসলে শহরের ইট পাথরের দেয়ালে আমার কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছি। আর এই গরমে যখন আমি ওই প্রকৃতির টানে চলে গেলাম, তখন আমার নিজেকে তুলে ধরতে ইচ্ছে করলো। এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, সুবহানাল্লাহ, কি বলবো, এত সুন্দর। সব কিছু মিলিয়ে নিজেকে শান্ত পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। নিজেকে মনে হচ্ছে এই পরিবেশটা যদি, এত সুন্দর পরিবেশ আমার ঢাকায়ও থাকতো তাহলে কিন্তু আমাদের মন্দ হতো না, একটু নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা পেতাম। শহরের ইট পাথরের দেয়ালে আমরা মনে হচ্ছে প্রতিনিয়ত আমাদের পিঠ থেকে যাচ্ছে। আর এই পিঠ থেকে যাতে না হয় সেজন্য আমরা ছুটে যাই প্রকৃতির টানে। আমরা আসলে কম বেশি বাচ্চাদের নিয়ে আসলে ঘোরার খুব ইচ্ছা, বা সবসময় তো হয়ে ওঠে না। ফ্যামিলি নিয়ে আমার বড় ভাই, মানে ভাসুর, উনি বড় দাদা ভাই বলি, উনি আমরা সবাই ঈদের পরে চলে গিয়েছিলাম গাজীপুরে এই জিন্দা পার্কে। আসলে দেখতে এত সুন্দর, এত সুন্দর। আসলে আপনি মানে নিজেকে আসলে আমি মেলে ধরার যতটুকু প্রচেষ্টা চালিয়েছি, এতটুকু দেখাতে পেরেছি আপনাদের জন্য। আমার ইচ্ছে করেছে আমার যারা পছন্দ ভিউয়ার্স, যারা দর্শক আছেন, তারা এটা পছন্দ করবে। আমরা ভিতরে যাচ্ছি, এই মাছগুলো মনোরম দৃশ্য অনেকক্ষণ ধরে ভিডিও করছি, মাছের সাথে খেলছি, খুব ভালো লাগছে গ্রামীণ পরিবেশ। এখান থেকে আমি বাকি গাছ, এখানে আমার আশেপাশে পরিবেশটাকেও দেখছি। এখানে কিন্তু অনেক কিছু আপনার কুটির শিল্পের অনেক কিছু আছে, দেখেন এত ভালো লাগছে। হ্যাঁ, আমরা তো ঢাকা শহরে দেখেই থাকি, কিন্তু এখানকার পরিবেশের এই জিনিসগুলো কতটা অল্প দামে আপনি পাবেন, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আমরা ঢাকা শহরে এই অনেক কিছু এত দাম দিয়ে কিনে থাকি, কিন্তু এখানে কিন্তু তুলনামূলক অনেক সস্তা। এই গ্রামের লোকরা এখানে বসে ছুটির দিনগুলোতে, হাট বাজারের মতো সব কিছু বিক্রি করে এখানে। এবার হাঁটছি, আরও কিছু দেখব। প্রচণ্ড রোদ আর গরম ছিল, তাতে কি দেখতে হবে, শহরে পাথরের দেয়াল থেকে আমাদের বেরোতে হবে। এই চেষ্টায় আমরা হেঁটে হাঁটছি, আমাদের মনে অনেক আনন্দ নিয়ে আরও দেখব কতটুকু, মানে আল্লাহ তাআলার আমাদের সৃষ্টির কতটুকু আমি পেয়েছি। যতটুকুই দেখেছি আল্লাহর কাছে শুকরিয়া। এত সুন্দর। আমি কি ভিডিও করবো সেটা তুমি জানো না, বলবো। দেখেন এখানে অনেকে ছবি তুলে নিজেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। হ্যাঁ, প্রচুর লোকজন আসলে মানে যেখানে এই জায়গাটা আমার সবচেয়ে বেস্ট, মানে জিনিস কেনাকাটার জন্য। কাঠের জিনিসপত্রগুলো এত সুন্দর, আপনাকে বলবো এখানে কিন্তু আরুনিরও অনেক কিছু আছে, দেখাবো। আবার এটা আসছি, এখানেও কিছু কাচের চুড়ি থেকে মালা থেকে আরম্ভ করে এখানে অনেক কিছুই বিক্রি করে। হ্যাঁ, অনেক কিছু, যেটুকু আমি যেতে যে যতটুকু দেখাতে পারলাম আপনাদের, এই ভালোই লেগেছে। আমি আবার চিন্তা করছি আমি এদের ভিতরে থেকে আমি আবার হারাই না যাই। হ্যাঁ, স্বাভাবিক, মানে ফটো ভিডিও শুট করতে আবার কোথায় চলে যায়।
এখানে একটু রেস্ট নিচ্ছি। রেস্টটা নিয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপর আবার চলে গেলাম। ওই যে বলছিলাম, এটা আমার খুব ভালো লেগেছে, এখানে আমাকে যেতে হবে, এখানকার জিনিসপত্রগুলো দেখতে হবে, খুবই ভালো লেগেছে। দেখেন, আমাদের ঘর সাজানোর জন্য এখানে তুলনামূলক দাম খুবই কম, কিন্তু জিনিসপত্র কিন্তু খুব ভালো লেগেছে। দেখেন, আপনি বলে হ্যাং করতে পারবেন এই কাঠের শোপিস দিয়ে বা ফুলের টব দিয়ে, এগুলো খুব ভালো লেগেছে। আমি কিছুক্ষণ চেষ্টা করেছিলাম এখান থেকে যাওয়ার পথে কিছু নিয়ে যাব, তখন আর হয়ে ওঠেনি। আসলে পেটে খিদা, কী করবো। তারপরেও আপনাদের জন্য আমি এই ভিডিওটা করে ফেলেছি যে আমার দর্শকরা একটু দেখবে, এটা ভালো পছন্দ করবে। আসলে আর যারা দেশের বাইরে আছে তাদেরও যেন ভালো লাগে এই প্রচেষ্টা আমার। এখানে আসলে নিজের দেশকে যারা মিস করেন, শান্ত, এত নীরব, এত ভালো লাগছে। ঢাকায় চলে গেলাম, আবার ওখানে বসে আছে সবাই, আমার জন্য ওয়েট করছে। এখানে কিছু একটু ভিডিও শ্যুট করে নিলাম। আওয়াজ, কোনো সাউন্ড নেই, কোনো সবাই ক্যাচাল নেই, একদম নীরব পরিবেশ, প্রকৃতির মধ্যে শান্ত সবাই আমরা। আমি তখন বসে একটু শসা, পানি জাতীয় খাবার খাচ্ছি, কিছুক্ষণ আইসক্রিম খাচ্ছি, কিছুক্ষণ পর একটু শসা খেলাম। ওহ, কি যে ভালো লেগেছে, কি যে বলবো না। যে বাসায় থাকে আমার শসা বলেন, নিজের যত্নে বোধহয় আমাদের বাসায় থেকে খেতে ইচ্ছে করে।